কোন দুইটি আমলে হযরত বিলালকে নবীজি জান্নাতি বলছেন? অগ্রিম তিনি দুনিয়া থেকে জান্নাতে চলে গেছেন। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে তার ইন্তেকাল করতে হবে। কি করতে হবে? দুনিয়া থেকে বিদায় নিয়ে এরপরে আমল যদি ভালো হয় সে জান্নাতে যাবে, আমল যদি খারাপ হয় জাহান্নামে যাবে। কিন্তু হযরত বিলালকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন যে তিনি মক্কাতে হাঁটা চলাফেরা করেন, কিন্তু আল্লাহ অগ্রিম তার মতো ফেরেশতাকে একটা আকৃতি বানায় জান্নাতের মধ্যে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এটার স্বয়ং সাক্ষী ছিলেন আমার আপনার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করতে গেলেন, নবীর সামনে দিয়ে একজন হাঁটার আওয়াজ। নবীজি হযরত জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমার সামনে দিয়ে মনে হচ্ছে কোনো একজন পথিক হেঁটে যাচ্ছে, তার জুতার আওয়াজ আমার কান পর্যন্ত আসতেছে। জিবরাইল মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ আপনার সামনে দিয়ে হাঁটতেছে, আপনি শুনলে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল শরফ, আমি নবীকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাত দেখার জন্য নিয়ে আসছেন। দুনিয়ার কোনো মানুষকে আমার আগে কখনো জান্নাত দিবে না, জান্নাতে আমার আগে কেউ আসতে পারবে না। তাহলে আমার সামনে দিয়ে কোন ব্যক্তি আমার সামনে দিয়ে জান্নাতের মধ্যে হাঁটতেছেন? জিবরাইল নবীর কথাগুলো শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনাকে এমন একটা খবর দিব যে খবরটা পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি বললেন, কি খবর? কে আমার সামনে দিয়ে হেঁটে গেল বলো? জিবরাইল মুস্কি হাসি দিলেন। কি করলেন? মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দিয়ে এমন একজন মানুষ হেঁটে যায়, উনি দুনিয়াতে সব থেকে বিনয়ী মানুষ, অনেক কষ্ট করে নিজের ঈমানটা টিকিয়ে রাখছেন, অনেক কষ্ট করে আপনার পর্যন্ত এসে গেছেন। উনি আর কেউ নয়, উনি আপনার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। বিলালের কথা শুনে নবী খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? এই বিলাল নবীকে কত ভালোবাসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কিরামের নাম শুনলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা নিজেই তাদের উপরে কি হয়ে গেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ নিজেই খুশি হয়ে সূরা বাইনার মধ্যে আয়াত নাযিল করেছেন, ও নবী, আপনার সাহাবীদের উপরে আমি আল্লাহ খুশি গন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বিলালকে আল্লাহ এমনি জান্নাত দেয় নাই। ওই বিলাল আল্লাহ নবীকে কতটা মোহাব্বত করেছে, কতটা ভালোবাসা দিয়েছে। নবী যখন বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, ও বিলাল যাও যাও আজান দাও। বিলাল কান্না শুরু করে দিয়েছে, আজান দিবে না। গড়াগড়ি ফিরে মরুভূমিতে কাঁদতেছেন। ওমর জিজ্ঞাসা করেন, বিলাল রে, এতদিন পর্যন্ত তুমি আজান দিলে, আজকে কেন আজান দিবে না? বিলাল হাউমাউ করে কাঁদতেছেন আর বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমাদের খলিফা, নবীর জীবন দশায় আমি নবীর মুয়াজ্জিন ছিলাম। আমি যখন আজান দিতাম নবী আমার আজান শুনতো, আমি নবীজিকে দেখে দেখে আজান দিয়েছি। আজকে আমাকে আজান দেওয়ার জন্য বলতেছো, কিন্তু আমার সামনে তো আমার নবী নাই। নবী নাই, আমি কার জন্য নামাজ পড়বো, কার জন্য আজান দেবো? চিন্তা করেন, নবীর বিরহে তারা কতটা বেদনা দায়িত্ব ছিলেন, কতটা বেদনা তারা পেয়েছিলেন, নবীর বিরহে কতটা কষ্ট তারা পেয়েছিলেন। আল্লাহ বিলালকে এমনিতেই এত ভালোবাসেন। নবী চলে গেছেন, সে আর আজান দিবে না। মদিনা ছেড়ে চলে গেছেন, যে এই মদিনায় থাকলে নবীর কথা আমার বারবার মনে হবে, আর নবীর কথা স্মরণ হলে আমি সহ্য করতে পারবো না। এই জন্য নবীর হযরত বিলাল আর কি থাকবে না, মদিনায় থাকবে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সামনে দিয়ে হাঁটতেছে এমন একজন মানুষ, আপনি তার নামটা শুনলে খুশি হয়ে যাবেন। ও জিবরাইল, তিনি কি? কয় আপনার সাহাবী বিলাল। নবী জান্নাত ভ্রমণ করে দুনিয়াতে চলে আসেন। হাজার হাজার শত শত হাজার হাজার সাহাবীকে নবীজি ডাকলেন। সব সাহাবীর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট মনে করে পিছনে বসে পড়লেন। কি করলেন? পিছনে বসে পড়লেন। আমার ভাইয়েরা, নবীজি মিরাজ থেকে ভ্রমণ করে আসার পরে হযরত বিলালকে ডাক দিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? নবীজির সামনে বড় বড় সাহাবী বসে আছে, এই সাহাবীদের মধ্যে হয়তো বিলালকে কেন ডাকলেন? আমার ভাইরা, কোন দুইটি আমল করলে নবীজি এত নবীজি বিলালকে ভালোবাসছেন, আর কোন দুইটি আমল করার কারণে নবী আল্লাহর কাছে বিলাল এত দামি হয়ে গেছেন, আজকে আমাদের জানতে হবে। আল্লাহর নবীজি হযরত বিলালকে সামনে ডাকলেন, ও আমার সাহাবী বিলাল, সত্য করে বলো, তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ অগ্রিম তুমি আসো দুনিয়ায়, কিন্তু আমি নবীজি তোমাকে স্বয়ং জান্নাতে দেখে আসলাম। বিলাল আছে দুনিয়ায়, কিন্তু নবীজি দেখছেন জান্নাতে। কি আমল করো বলো? বিলাল কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার শরীরটা দুর্বল, আমি রাত জেগে নামাজ পড়তে পারি না। সাহাবায়ে কিরাম 12 মাস, অন্য সাহাবী, অনেক সাহাবী এমন ছিল 12 মাস রোজা রাখে, কিন্তু আমি পারি না, আমার শক্তি নাই, আমার তেমন কোনো আমল নাই। নবীজি বলেন, আমল যদি না করতে আল্লাহ দুনিয়াতে জীবিত থাকতে তোমাকে জান্নাতে নিত না। কান সুবহান। আমার ভাইরা, হযরত বিলাল কান্না শুরু করলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি তেমন কোনো আমল করতে পারি নাই, তবে কালিমা পড়ার পর থেকে নিয়ে দুইটা আমল আমি করি। এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি জীবন দিয়ে দিব, কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা আমি সহ্য করতে পারবো না। আমি না খেয়ে থাকবো, পেটে পাথর বেঁধে থাকবো, কিন্তু নবীর সংস্পর্শে ছাড়তে পারবো না। আপনি কয়দিন নবীর জন্য পেটে পাথর বাঁধছেন? আপনি কয়দিনের জন্য নবীর জন্য না খেয়ে থাকছেন? যেই নবী জীবনে উম্মতের মায়ায় জীবনে ভালো কাপড় পরে নাই, যেই নবী উম্মতের মায়ায় জীবনে ভালো খাবার খায় নাই, যেই নবী উম্মতের মায়ায় সারা জীবন কষ্ট করে গেল, ওই নবীর জন্য আমরা কিছুই করতে পারি নাই। ঠিক কিনা বলেন? কিছুই করতে পারি নাই। নবী আমাদের জন্য সব করছেন, কিন্তু আমরা কিছুই করতে পারি না। আমার ভাইয়েরা, বিলালকে জিজ্ঞাসা করা হলো, বিলাল সত্য করে বলো, কি আমল তুমি করেছো? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রসুলকে, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই আমলটা আমি করি। আরেকটা আমল হলো, কালিমা পড়ার পর থেকে নিয়ে আমি যখন মসজিদে আসতাম, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তাম। কি করতেন? যখনই ওযু করতেন, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা ইয়াজলিসা, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে, বসার পূর্বেই যেন 2 রাকাত নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। সেই 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযু অথবা দুখুলুল মসজিদ। মসজিদে প্রবেশ করার পরে বসার পূর্বে অধিকাংশ মুহাদ্দিসিনে কিরাম বলেন, এই 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযুর নামাজ। হযরত বিলালের মধ্যে ছিল এই 2টা আমল। একটা জীবনের চাইতে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসতেন, আর একটা হলো যখনই ওযু করেছেন কি করেছেন? 2 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজের জীবনের চাইতে, এই মাসে তো এই আলোচনায় আমাদের করতে হবে, শুনতে হবে, জীবনের সাথে ফিট করতে হবে যে নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবো। এবং এই আমলটা আপনারা সকলেই করবেন। যখনই ওযু করবেন, মাকরু ওয়াক্ত ছাড়া যখনই ওযু করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। আল্লাহ আপনাকে খুশি করে বিলালের সঙ্গে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 2টা আমল করার তৌফিক দান করেন, যে 2টা আমল হযরতে বিলালের মধ্যে ছিল, আমি আর আপনি যদি করতে পারি, আল্লাহ আমাকে হযরতে বিলালের সঙ্গে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ।